আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আগে একটি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে থাম্বনেইল বানাতে হয় পিক্সেল ল্যাব দিয়ে, সেটাও আবার প্রফেশনাল মানের এবং ফুল এইচডি। আর আজকে দেখাবো যে কীভাবে কাইনমাস্টার দিয়ে একটি প্রফেশনাল থাম্বনেইল বানাতে হয়। অনেকে বলেন যে ভাই কাইনমাস্টার দিয়ে কি কোনো থাম্বনেইল বানানো যায় না? আমি বললাম হয়ে যায়, কারণ আমিও 20 থেকে 25টি ভিডিওতে কাইনমাস্টার দিয়ে থাম্বনেইল বানিয়ে অ্যাড করেছি। তাই ভাবলাম থাম্বনেইলটা খুব ভালো হয়েছে, তাই তোমাদেরকে তোমাদের মাঝে সেটা শেয়ার করি। তাই তোমাদের মাঝে সেটা শেয়ার করলাম। তাই কীভাবে এই কাইনমাস্টার দিয়ে প্রফেশনাল মানে থাম্বনেইল বানাতে হয় তাহলে এই মুহূর্তে আমি দেখিয়ে দিব। তাহলে চলুন আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করি। কাইনমাস্টারের ভিতরে আসার পর তোমাদের সামনে এরকম দেখাবে, তোমরা প্লাস আইকনে ট্যাপ করে দিবে, তারপর 16.9 বা ইম্পোর্টিভ প্রজেক্ট, আমি ইম্পোর্টিভ প্রজেক্টে ট্যাপ করে দিচ্ছি যেহেতু আমার এটা প্রাইম ভার্সন। তারপর তোমরা কী করবে, মিডিয়া ব্রাউজারে ট্যাপ করে দিবে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট ট্যাপ করে দিবে, এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডে তারপর ঠিকমা দিবে। আমি যেহেতু আমার এই থাম্বনেইলে চাচ্ছি না যে আমার এই হলুদ ব্যাকগ্রাউন্ডটা থাকুক, আমি চাচ্ছি সেখান থেকে একটি এই ব্যাকগ্রাউন্ডটা দিব। আমি চাচ্ছি আমার এই ব্যাকগ্রাউন্ডটা থাকুক, তারপর ওকেতে ট্যাপ করে দিব। আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমার হবে। তারপর আমি কি করব, ওকেতে ক্লিক করে দিব। তারপর আমি লেয়ার ট্যাপ করে দেবো। আমি কি লিখবো এখানে, আমি লিখবো কি এখন আমি এখানে লিখবো কি, আমি লিখলাম কি এখন, তারপর ওকেতে ট্যাপ করে দিলাম। আমি চাচ্ছি এটা একটু বড় করে নিই, তারপর আমি এখানে বসে দেব। তারপর আমি এখানে লিখবো কি, আমি চাচ্ছি স্টাইলটা এই লেখাটা একটু বড় হয়ে যাক, আমি লেখাটা বড় করে নিচ্ছি, তারপর ওকেতে ট্যাপ করে দিচ্ছি। তারপর আমি এটা প্রয়োজনে এতটা একটু বড় করে নেব। তারপর আমি চাচ্ছি কালারটা কালো করে নেব, আমি লাল করে নেব, আমি লাল করে নিয়েছি। তারপর ঠিক দেখতে পাচ্ছ আমার কালারটা লাল হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই প্রফেশনাল থাম্বনেইল, আমি আবার লেয়ার ট্যাপ করবো, তারপর টেক্সটে ক্লিক করব। আমি লিখবো কি এখানে, আমি লিখলাম কি প্রফেশনাল থাম্বনেইল, ঠিক আছে। তারপর আমি এই লেখার স্টাইলটা চাচ্ছি বড় করব, আমি এরপর এটাতে ক্লিক করে দেবো। তারপর আমি এটাতে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করে দেবো। তোমরা তোমাদের মতো করে সেটা করে নিও। তারপর আমি চাচ্ছি এটার নিচে একটি ব্যাকগ্রাউন্ড সেট করব আমি। তারপর আমি নিচের দিকে যেতেই থাকবো আমরা। দেওয়ার পর এখানে একটি প্রথমে দিতে পারবো কি শার্ট বলে একটি অপশন, আমরা সেটা অফ করে দেবো। তারপর কী করবো, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা এই একবারে যে হোক নীল হোক, আমি সেটা নীল করে নিচ্ছি। তোমরা তোমাদের মতো কালারটা করিয়ে নিও। এটা নীল হয়ে গেল। তারপর আমি লিখবো কি এখানে যে তৈরি করুন, আমি লিখবো কি এখানে তৈরি করুন। আবার টেক্সটে ক্লিক করবো, আমি লিখবো কি এখানে, আমি লিখলাম কি তৈরি করুন। তারপর আমি তৈরি করুন লেখাটা চাচ্ছি বড়ও করবো আমি, এই জন্য আমি এভাবে সেটা বড় করিয়ে নেব। আমি চাচ্ছি এই বড় থাকুক, তারপর ওকে সেটা করে দেবো। তৈরি করুন। আমি চাচ্ছি এই যে শখ দেখতে পাচ্ছ যে তোমরা, এই যে শর্ট বলে এই যে শখ, সেটা কালো শখ, আমি চাচ্ছি সেটা করিয়ে নেব লাল। তারপর আমি ওকে দেখতে পাচ্ছি সেটা লাল শখ হয়ে গেল। তারপর কি করব, আমরা লিখবো এখানে কাইনমাস্টার দিয়ে। আমার কাইনমাস্টারের একটি পিএনজি ফাইল আমি ডাউনলোড করে রেখেছি। এইখানে আমি লেয়ারে ক্লিক করব, তারপর মিডিয়াতে ক্লিক করব। আমার এখানে আমার রয়েছে কি এই পিএনজি ফাইলটা আমি এখানে এক্সপোর্ট করে দেখতে পাচ্ছি। আমার কাইনমাস্টারটি আমি এইখানে বসিয়ে নেব। আমি এখানে লিখবো কি কাইনমাস্টার দিয়ে। আমি লেয়ারে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, লিখবো কি আমি কাইনমাস্টার দিয়ে, KINEMA কাইনমাস্টার দিয়ে, আমি বাংলা লিখবো দিয়ে। আমি লিখলাম কি এখানে কাইনমাস্টার দিয়ে। তারপর আমি এই লেখাটা একটু বড় করিয়ে নেব। আমি লিখলাম কি এখানে এখন প্রফেশনাল থাম্বনেইল তৈরি করুন কাইনমাস্টার দিয়ে। আমার এখানে আর এটা আমার আশা করি এখানে আমার কোনো কাজ নেই, আমার থাম্বনেইলটা বানানো হয়ে গেছে। এখন আমরা কীভাবে সেটি সেভ করবো আমাদের ফাইলে, আর কীভাবে পিক্সেল ল্যাব দিয়ে একটি প্রফেশনাল থাম্বনেইল বানাতে হয় সেই বিষয় নিয়ে আমি চ্যানেলে ভিডিও রেখেছি। সেটা এটার চেয়ে আরও আকর্ষণীয় হবে আমার মনে হয়। তারপর সেটা সেভ করার জন্য তোমরা কী করবে, এই যে আমি দেখাই তোমাদেরকে,
এই যে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা তোমরা যে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে সিলেক্ট করেছিলে সেই ব্যাকগ্রাউন্ডের উপর ট্যাপ করবে। তারপর তোমরা এখানে দেখতে পাবে কি এই যে দেখতে পাচ্ছ তোমরা একটি ক্যাপচারের মতো একটি আইকন, এই যে এটার উপর তোমরা ট্যাপ করবে। ঠিক আছে, তোমরা এটার উপর ট্যাপ করার পর প্রথমে দেখতে পাচ্ছ কি তোমরা ক্যাপচার অ্যান্ড সেভ ফ্রেম এট প্লে হেড, তোমরা সেটার উপর ট্যাপ করবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা এখন আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তার মানে এটা আমি এখন গ্যালারি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা ভালো হবে তোমাদের, কারণ আমি সেটা ব্যবহার করেছি। আমি তুমি চলে যাই আমার এই কোথায় ক্যাপচারে, দেখতে পাচ্ছ তোমরা এই দেখতে পাচ্ছ এখন প্রফেশনাল থাম্বনেইল তৈরি করুন কাইনমাস্টার দিয়ে। আর কীভাবে থাম্বনেইল ভিডিওতে সেট করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমার যে ভিডিও প্রয়োজন সেই ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে, চাইলে চ্যানেলগুলো দেখে আসতে পারো। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো আকর্ষণীয় ভিডিওতে। এর পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম ভিডিও আপনি সবার আগে পেতে। আর কোনো প্রকার মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন।